আমাকে জেনারেশনে যখন যখন যে সমস্ত টকা ছেঁকা থাকলো সব একই হাইটে, সব একই মাথায় মাথায়, 5 ফুট 5, 5 ফুট 6, 5 ফুট 5, 5 ফুট 6। আর খুব মানে ম্যাক্সিমাম এক্সেপশনাল কেসে কি হয় যে 5 ফুট 7 বা 5 ফুট 8 এক্সেপশনাল, ওটা আমি ব্যতিক্রমের কথা বলি। ওখানকার দিনের বাচ্চা কাচ্চা মানে সেই, আমি তো অবাক যে জানকের মানে কি করবো, জানকের পূর্বপুরুষ, জানকের 7 প্রজন্ম 8 প্রজন্ম লম্বাই নেই, মানে বাবা মা দাদু তার বাবা লম্বাই নেই। সমস্ত বাচ্চা এত ঢেঙা ঢেঙা বাচ্চা, সারা 7 ফুট 6 ফুট 6.5 ফুট, মানে 6 ফুটের নিচে তো গল্পই নেই। আমার যখন হয়তো আমাকে জেনারেশনে যে সমস্ত বন্ধু বান্ধব বা আমাকে যে সমস্ত টকা ছাড়া হয়তো রাস্তায় হাঁটাটা তো লোক দেখা লিখে বাই চান্স লোক ঠিক কইবে এ 2টা ভাই, এ নিশ্চয়ই 2টা ভাই। হ্যাঁ এটা ঠিক যে ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার, এটা হইতে পারে। নাইলে আজকালকার দিনে তুমি বাচ্চার পাশে দাঁড়াও, সে তো হয়তো তোমার ভাই, হয়তো কাকুর ছেলে জেঠুর ছেলে টোকা, কিন্তু সেখানটায় মানে তানকে পাশে দাঁড়িয়ে তোমার মনে মনে টানে মনে তোমার দাদা, এরকম করে তানকে দেখতে হবে, বাবা কি লম্বারি। আর আমানকে সময় সব একই হাইটে, সব একই হাইটে। আমি একটা জিনিস বুঝে পাইনি কি আমানকে কি মুড়ির সঙ্গে ইউরিয়া খাওয়া কম হয়েছে নাকি? ইউরিয়ার কথা কেন কইনি, কেন কি নর্মাল যেটা জানি যে গাছে ইউরিয়া দিলে গাছ নাকি লম্বা হয়। আর ওখানকার দিনের বাচ্চা এত লম্বা, এনে মনে মুড়ির সঙ্গে সারা ইউরিয়া চিবি 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 করে খাইছে, খেয়া করে অত লম্বা তাগেই হবে, মানে টাঙ্গের পাশে দাঁড়িতেই পারবো না এমন অবস্থা আসিছে। কি সমস্যা, কি জেনারেশন গ্যাপ না কি গ্যাপ, তো আমি কিছু বুঝতে পারি।